তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, ma'am. এই যে জন্ডিসের ছবি দেখা যাচ্ছে। Yes, ma'am. আচ্ছা, কালকে আমরা অস্পি শুরু করছিলাম, মোটামুটি শেষ পর্যায়ে ছিলাম। তো আমরা আবার শুরু থেকে একটু রিভিউ করে যাই। যে ছবিগুলো আমাদের কাছে আছে মেইনলি সেটা হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে জন্ডিসের একটা ছবি। তোমাকে সাইন সাইন বলতে বোঝাবে জন্ডিস। আর সিমটম তো হচ্ছে যদি থাকে নৌশিয়া, ভমিটিং, ইয়েলিশ কালারেশন অফ দ্য স্ক্লেরা। হ্যাঁ, সিমটম হচ্ছে পেশেন্ট যা বলে, আর সাইন হচ্ছে ডাক্তার যা দেখে। সাইন সিমটম তো বুঝো নাকি? ডিফারেন্সটা তো বুঝো। সিমটম হচ্ছে পেশেন্ট তোমাকে যে কমপ্লেন গুলা করবে, যে আমার চোখ হলুদ হয়ে গেছে, শরীরটাকে হলুদ দেখা যায়, প্রস্রাবের রং হলুদ, হ্যাঁ, দুর্বল লাগে, বমি আসে, এগুলো হচ্ছে পেশেন্টের কথা, এগুলো হচ্ছে সিমটম। আর তুমি যেটা দেখবা সেটা হচ্ছে সাইন। তো এখানে প্রশ্নটা করছে, হোয়াট ইজ দ্য সাইন ইউ সি ইন দিস পিকচার। তাহলে এটা হচ্ছে জন্ডিস। আর বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন গুলা তোমরা সুন্দর করে গুছায় মানে করবা। একজন কেউ যদি রেডি করো, বাকিদের সাথে শেয়ার করবা। অন্য কেউ যদি বুঝো যে এটা মডিফাই করতে হবে, সেটাও শেয়ার করবা। নিজের কাছে রেখে দিলে কোনো জিনিসের, অনেকে আছে নোট শেয়ার করতে চায় Ma'am, না, একটা কোশ্চেন কারোর ছিল। সাথে কিছু দিতে চায় না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাম, একটা টান ফর নোট নোট ডায়াগনোসিস ম্যাম। নোটের কথা নোটের কথা বলতেছে। আনসার যদি তৈরি করো নিজেরা, 2-4 জন মিলে, 5-6 জন মিলে একটা গ্রুপ তৈরি করবা, করে একটা স্ট্যান্ডার্ড আনসার তৈরি করবা। কেউ মডিফাই করতে চাইলে সেটার পিছনে যুক্তি কি, সেইগুলা খেয়াল করে সুন্দর করে একটা স্ট্যান্ডার্ড আনসার স্ক্রিপ্ট তৈরি করবা। তারপরে এটা আমরা দেখছিলাম যে এটা হচ্ছে একটা মেটাবলিক অ্যাসিডোসিস এর প্রশ্ন ছিল। আর হচ্ছে কন্ডিশন অ্যাসোসিয়েটেড এস কজ, মানে অন্যান্য কজ গুলা বলতে বলছে। এটা ছিল ডায়াবেটিক কিটোসিডোসিস, এছাড়া ধরো অন্য আরো 4টা কজ তোমাকে বলতে হবে, আবার 5টা কজ বলতে হবে। কজ গুলা করবা। তারপরে দেখো প্লাজমা ইলেকট্রোলাইট রেফারেন্স রেঞ্জ। প্লাজমা ইলেকট্রোলাইটের মধ্যে ছিল সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। রেফারেন্স রেঞ্জ তো পড়ছো নাকি? কোনো কথা বলে না। তারপরে হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপের মধ্যে যেহেতু এখানে মেজার্ড ক্যাটায়ন এবং মেজার্ড অ্যানায়ন আছে, সো আমরা মেজার্ড অ্যানায়ন থেকে মেজার্ড ক্যাটায়ন, মেজার্ড ক্যাটায়ন থেকে মেজার্ড অ্যানায়ন বাদ দিব, দিয়ে আমরা অ্যানায়ন গ্যাপ বাইর করব। এবং অ্যানায়ন গ্যাপটা হবে এখানে হাই অ্যানায়ন গ্যাপ। এবং বলছে স্টেট দ্য কন্ডিশন। হাই অ্যানায়ন গ্যাপের কিছু কজ বলবো, ঠিক আছে? হাই অ্যানায়ন গ্যাপের কজের মধ্যে আছে ডায়াবেটিক অ্যাসিডোসিস আছে, ল্যাকটিক অ্যাসিডোসিস আছে, তারপরে পয়জনিং আছে, রেনাল ফেলিউর আছে, অনেক কজ আছে। ইম্পর্টেন্ট দেখে 5-6টা কজ শিখবো। তারপরে দেখো, থাইরয়েড হরমোনের নাম লিখতে বলছিলাম, T3 T4। আর হচ্ছে হাইপোথাইরয়েডিজমের কি হয়, হাইপারে T3 T4 বেড়ে যায়, আর টিএসএইচ টা কম থাকে। আর টিএসএইচ এর বায়োকেমিক্যাল রেঞ্জ ছিল 0.3 থেকে 5 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। কালকে পড়া টেবিলের সামনে ঝুলাইছো T3 T4, T3 T4, টোটাল T3, টোটাল T4, এগুলার ভ্যালু ভ্যালু ঝুলাইছো? কিরে, জি ম্যাম। এই ভ্যালুগুলো লিখছো? অবশ্যই ঝুলাবা। আমি এগুলা কিন্তু মিস হয় না, এগুলো প্রত্যেকটা পরীক্ষাতে আসে। T3, T4 এর ভ্যালু আসে, টোটাল T3, টোটাল T4। আজকে থেকে 2 বছর আগে যদি যাও, প্রবাবলি 5 মার্ক দিয়ে এটার একটা প্রশ্নই আসছিল পরীক্ষাতে। একটু দেখো প্রশ্নগুলো, একটু দেখলেই বুঝবা। তারপরে দেখো অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ কাকে বলে? এটা নর্মাল ভ্যালু হচ্ছে 8 থেকে 16, আর 3টা কজ ওই আগে আমরা বলে আসছি। তারপরে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এর ডেফিনেশন, ক্লাসিফিকেশন। তারপরে কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার বলতে তোমরা দিবা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তারপরে দিবা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর দিবা আয়োডিন ডেফিসিয়েন্সি গর্ডার। ঠিক আছে? তারপরে দেখো ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্ট ডান ইন ব্লাড উইথ ইম্পর্টেন্স, এটাও তোমরা পড়ছো, একটু আগেই পড়ে আসছো। ইম্পর্টেন্ট কিডনি ফাংশন টেস্ট, সেরাম ক্রিয়েটিনিন বা 24 আওয়ার ইউরিন ভলিউম কতটুকু, ক্রিয়েটিনিনের রেফারেন্স রেঞ্জ কত করবা। এই বিএমআই ক্যালকুলেশন করছিলা? বিএমআই তে ক্যালকুলেশন করছিলা?
কালকে যে প্রশ্ন পাইলা বিএমআইটা কি ক্যালকুলেশন করছিলা যে একটা মানুষের বয়স 40, ওজন 80, আর তার হাইট হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, মানে ওয়ান। ম্যাম glomerulonephritis, pyelonephritis, nephrotic syndrome, urinary tract infection, nephropathy. ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, মাল্টিপল মায়োলোমা, হ্যাঁ, এগুলা হচ্ছে প্রোটিনিউরিয়ার কজ। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে হ্যাঁ, তারপরে এই যে আমরা কালকে পড়ছিলাম যে এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন কি, ভিটামিন এ ডেফিসিয়েন্সির এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন গুলা কি কি ছিল? নাইট ব্লাইন্ডনেস, জেরোফথ্যালমিয়া, ক্যারাটোমেলেশিয়া, বিটার স্পট, তারপরে কর্নিয়াল আলসারেশন, এগুলো তো হচ্ছে অকুলার, মানে চোখের মধ্যে হচ্ছে। এক্সট্রা অকুলার কি কি আছে তাইলে? ম্যাম টড স্কিন আছে, গ্রোথ রিটার্ডেশন, ইম্পোটেন্সি, তারপর হচ্ছে ম্যাম জেরোসিস, কার্ডিনাইজেশন অফ স্কিন, এই যেটাকে টড স্কিন বলা হয়। হ্যাঁ, স্কিন ইনফেকশন হতে পারে, কারো গ্রোথ ফেলিওর হতে পারে, কারো রিপ্রোডাক্টিভ ফেলিওর হতে পারে। হ্যাঁ, অনেক ধরনের এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন আছে। সে এক্সট্রা অকুলার, অকুলার এবং এক্সট্রা অকুলার এই দুই ভাগে ভাগ করে ফাংশনটা করবা। এটা শুধু অস্পিতে না, তোমাদের রিটেনেও কাজে দিবে বা ভাইবা বোর্ডেও অনেক কাজে দিবে। তারপরে দেখো আমরা এগুলো তো পড়তেছিলাম, এগুলো শেষ। এই স্লাইডটাও আমরা পড়ছি। আইএফজি, আইএফজি কারা? ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ কাদের কে আমরা বলবো যে ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ? ম্যাম যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যদি 5.6 to 6.9 মিলিমোল পার লিটার এই রেঞ্জের মধ্যে হয়। যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে 5.6 থেকে 6.9 থাকে, তাহলে সেটাকে আমরা বলবো প্রিডায়াবেটিস বা ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ। ঠিক আছে। তারপরে এটা ছিল ডাউন সিনড্রোম, এটার ফিচার পড়বা। এটা ছিল গয়টার। হ্যাঁ, which type of nutritional disorder it is? Iodine deficiency disorder, আয়োডিন iodine ডেফিসিয়েন্সি। deficiency disorder, enlargement of the thyroid gland. তারপরে দেখো রাইট ডাউন দ্য WHO ক্রাইটেরিয়া, এটা তো আমরা পড়ছি, এগুলো পড়ছি। এই যে এখানে এসে বোধহয় আমরা শেষ করছিলাম কমন ইলেকট্রোলাইট বডি ফ্লুইড, এটা পারো তোমরা। রাইট ডাউন দ্য ইসিএফ এন্ড আইএসএফ নরমাল ভ্যালু অফ দ্যাম। আইসিএফ এর ভ্যালু গুলা পারো তো নাকি? ইসিএফ এর গুলা তো পারি আমরা। সোডিয়াম 135 থেকে 45, পটাশিয়াম 3.5 to 5, তারপরে বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 24, আর ক্লোরাইড হচ্ছে 95 থেকে 160। আইসিএফ এর গুলা পারো? আইসিএফ এ কেমন থাকে? এই যে সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট আর আইসিএফ ম্যাম পটাশিয়াম বেশি আইসিএফ এ থাকবে কেমন ম্যাম, থাকে? হ্যাঁ, 150 সোডিয়াম যেমন এখানে মিলিমোল। থাকে 135 থেকে 45, ওখানে থাকে শুধুমাত্র 10। আর পটাশিয়াম থাকে ইসিএফ এ 3.5 to 5, আর ওইখানে থাকে 140 থেকে 150। বাইকার্বনেট থাকে ইসিএফ এর মধ্যে এই 22 থেকে 26 এরকম। ইসিএফ এর মধ্যে থাকে বাইকার্বনেট 22 থেকে 28, কিন্তু আইসিএফ এ কত থাকে? অনলি 10। আইসিএফ এ থাকে 10। হচ্ছে 10। ক্লোরাইড ইসিএফ এ থাকে 98 থেকে 107, আর ইয়েতে থাকে আইসিএফ 10। এ থাকে অনলি 10। এই যে ডিফারেন্স গুলো, এগুলো জানতে হবে তোমাদেরকে। হ্যাঁ, নেম 4 গ্লোমেরুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি, কি কি বলো? ম্যাম ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, তারপর ম্যাম জিএফআর, মেজারমেন্ট অফ জিএফআর, অ্যালবুমিন করতে পারি ম্যাম। গ্লোমেরুলার ফাংশন টেস্ট তো জিএফআর কে রিপ্রেজেন্ট করে নাকি? জিএফআর মেজার করা যায় এটা দিয়ে? নামই তো হচ্ছে গ্লোমেরুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি। আমরা কিডনির ফাংশন টেস্টকে প্রথমে ইউরিন অ্যানালাইসিস বাদ দিয়ে
বাকি তো আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গিয়ে ওই যে গ্লোমেরুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি, আর একটা হচ্ছে টিউবুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি। এইভাবে ভাগ করছি না যখন পড়াইছি তোমাদেরকে? জি গ্লোমেরুলার ম্যাম। ফাংশন টেস্ট অফ দ্য কিডনি একটা ভাগে ভাগ করছি, আর আরেকটা ভাগে ভাগ করছি হচ্ছে টিউবুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি। তাহলে গ্লোমেরুলার ফাংশনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ওই যে আমরা বলি ক্লিয়ারেন্স টেস্ট। ক্লিয়ারেন্স টেস্টের মধ্যে আছে ধরো প্লাস ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ইউরিয়া ক্লিয়ারেন্স, এগুলো আছে। তারপরে হচ্ছে এস্টিমেশন অফ সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া। অনেকেই ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন এগুলাকে শুধু ব্লাডের মধ্যে ধরে, বুঝছো? শুধুমাত্র ব্লাডের মধ্যে ধরে। তারপরেও যেগুলো আছে, যেহেতু এখানে বলে দিছে যে চারটা ফাংশন বলতে হবে, বলতে হবে। সবার আগে প্লাজমা ক্লিয়ারেন্স দিয়ে শুরু করো। প্লাজমা ক্লিয়ারেন্স দিয়ে শুরু করলে বাকিগুলা একটু ওভারলোড হইলেও ঠিক আছে। শুরু করবা হচ্ছে প্লাজমা ক্লিয়ারেন্স টেস্ট বা রেনাল ক্লিয়ারেন্স টেস্ট লিখে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, ইউরিয়া ক্লিয়ারেন্স লিখা। তারপরে তুমি ওই যে সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, মেজারমেন্ট অফ জিএফআর এবং ডিটেকশন অফ অ্যালবুমিন ইন ইউরিন এগুলা লিখতে পারো। এর মধ্যে সবচেয়ে সবচেয়ে একুরেট কোনটা? ম্যাম ক্রিয়েটিন সেরাম টেস্ট। ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কেন? ম্যাম এটা বডিতে ম্যাম এটা বডি কনস্ট্যান্টলি মাসল ম্যাম। থাকে ম্যাম। এটা মাসল থেকে কনস্ট্যান্ট রেটে প্রডিউস হয়। আর ইউরিয়াটা দেখা যায় যে কিডনি ছাড়াও অন্যান্য কন্ডিশনে বাড়তে পারে, যদি জিআইটি হিমোরেজ হয়, কেউ যদি এক্সেস প্রোটিন ইনটেক করে, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে ইউরিয়া কনসেন্ট্রেশন বাড়ে। কিন্তু ক্রিয়েটিনিন যেটা, সেই ক্রিয়েটিনিনটা হচ্ছে মাসল থেকে একটা কনস্ট্যান্ট রেটে সিক্রেশন হয়, এবং 50% রেনাল ফাংশন মানে ডিস্ট্রাকশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা বাড়ে না। এই কারণে ক্রিয়েটিনিনটা দেখা যাচ্ছে যে মোর রিলায়েবল দ্যান ইউরিয়া। এটা তো পারবা নাকি? যদি মানে ভাইবাতে জিজ্ঞেস করে যে একটা রেনাল ফাংশন টেস্ট করতে বললে কোনটা করবা, পারবা না? জি ম্যাম। কোনটা কোনটা করবা? ম্যাম ক্রিয়েটিন টেস্ট। ম্যাম ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট করব। ক্রিয়েটিনিন করব? ক্লিয়ারেন্স টেস্ট কেন করব? শুধু ক্রিয়েটিনিন করব। একটা যদি তোমাকে করতে বলে, একটা থাইরয়েড ফাংশন টেস্ট করতে বললে কোনটা করবা? ম্যাম টিএসএস করব। টিএসএইচ করব। একটা করতে বললে টিএসএইচ করব থাইরয়েডের ক্ষেত্রে, আর এখানে করতে বললে আমরা করব হচ্ছে ইয়ে ক্রিয়েটিনিন করব। এই যে এখানেও আরেকটা বিএমআই ক্যালকুলেশন আছে এবং কমেন্ট লিখতে বলছে। কমেন্ট মানে হচ্ছে সে কি ওভারওয়েট, আন্ডারওয়েট অর ওবেস, সেটা তোমাকে কমেন্ট লিখতে হবে। এগুলো তোমরা পারো, এগুলোও পারো। তারপরে দেখো এখানে কি বলছে, পেশেন্ট ইজ টেকিং ট্যাবলেট থাইরক্স, লেভোথাইরক্স সোডিয়াম 100 মাইক্রোগ্রাম ডেইলি ফর লাস্ট 4 ইয়ার। থাইরক্স রিপ্রেজেন্ট করে মানে থাইরয়েড হরমোন কে, হ্যাঁ, মানে সে থাইরয়েড হরমোন নিচ্ছে 4 বছর ধরে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা হচ্ছে 2015 সালের ছবি, আর এটা 2019 সালের ছবি। আগে একটু মোটাসোটা ছিল, এখন একটু মানে লিন এন্ড থিন আগের তুলনায়। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ম্যাম হাইপোথাইরয়েডিজম। 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 পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের 4টা ক্লিনিক্যাল ফিচার লিখতে পারবা? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো। ম্যাম যদি ম্যাম এখানে যদি ম্যাম থাইরক্স এটা না দিল তো ম্যাম ওষুধটার নাম না দিলে তো এটা ম্যাম কুশিং সিনড্রোমের ছবিটা ম্যাম পড়বে ম্যাম। কুশিং, শোনো তুমি নিচের অনেক সময় কনফিউশন থাকে, অবশ্যই কনফিউশন থাকে, সেই জন্য আমরা তো আছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে নিচের প্রশ্নগুলা পড়বা, শুধু ছবি দেখে কমেন্টে চলে যাবে না। নিচে কি চাইছে, যখন ধরো তোমাকে ভিটামিন এ ডেফিসিয়েন্সির ছবিগুলা দেয়, তখন তো তুমি আরো কনফিউশনে পড়ে যাবা। ভিটামিন এর কত ছবি আছে, জেরফথালমিয়া, তারপরে কর্নিয়াল আলসারেশন,
তারপরে কনজাংটিভাল আলসারেশন, কনজাংটিভাল জেরোসিস, তারপরে বিটার স্পট, তখন তো আরো কনফিউশনে থাকে। তখন নিচের প্রশ্নগুলা যদি পড়ো, নিচের প্রশ্নগুলা পড়লে মোটামুটি একটা মানে ক্লিয়ার কনসেপশন পাওয়া যায়, বুঝছো? আর কুশিং সিনড্রোম আমাদের তো অত সিলেবাসের মধ্যে নাই, আশা রাখি দিবে না। তারপরেও দেখা যাক ওদের মনে কি আসে। তারপরে এগুলো অ্যাসিডোসিস এর প্রশ্ন তুমি জানো, ওয়াটার টার্নওভার তো ডিফাইন করতে পারবা নাকি? হোয়াট, এটা হচ্ছে পার্ট অফ ইসিএফ। অবশ্যই এই কথাটা বলতে হবে যে ইট ইজ এ পার্ট অফ ইসিএফ দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল লসেস এন্ড গেইন এভরি ডে ওয়াটার টার্নওভার। এটা ডেইলি ওয়াটার ইনটেক আউটপুট চার্ট লিখতে পারবা তো? এটা তোমাকে জি যদি তুমি 2300 ml লিখো, ইনটেকও 2300 হতে হবে, আউটপুটও 2300 হতে হবে। যদি 2600 লিখো, ইনটেকও 2600 হতে হবে, আউটপুটও 2600 হতে হবে, সমান সমান থাকতে হবে। এই যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন, এগুলো কি অনেক কোয়েশ্চেন রিপিট হয়েছে। এটা কি ধরনের নিউট্রিশনাল ডিসঅর্ডার? ম্যাম কোয়াশিয়ারকর। ম্যাম Kwashiorkor. Write down the three feature of this disorder. Kwashiorkor এর feature লিখতে পারবা? জি ম্যাম। জি, লিখতে পারলে অবশ্যই ভালো। তারপরে শেষ, দেখো আমার কাছে কিন্তু আর কোনো কালেকশন নাই। এগুলা কি না আছে? ওই যে কিডনি ফাংশন টেস্ট লিখো, তারপরে ফর্মুলা অফ সোডিয়াম ডেফিসিট, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, পড়বা। তারপরে হোয়াট ইজ HbA1c, পারবা না? হিমোগ্লোবিন A1c কি? নন এনজাইমেটিক কন্ডেনসেশন অফ হিমোগ্লোবিন টু দা বিটা গ্লোবিন চেইন অফ অ্যাডাল্ট হিমোগ্লোবিন, এই কথাটা অবশ্যই থাকতে হবে। হিমোগ্লোবিনের হ্যালো বিটা গ্লোবিন চেইনের হ্যালো সাথে শারমিন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি হ্যাঁ হ্যালো, তোমরা কোন ইয়ারের ছেলে? স্যার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার স্যার। সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে তোমাদের পরীক্ষার্থী কতজন? কতজন পরীক্ষা দিবা? 87 জন স্যার স্টুডেন্ট আছে। হ্যাঁ, পরীক্ষা কতজনে দিবা? স্যার 87। প্রেজেন্ট কতজন আছো? প্রেজেন্ট কতজন আছো? 35 স্যার। 35 স্যার। আচ্ছা, তোমাদের এখানে 35, আমাদের এখানে 33, বুঝছো? তো এখন তোমাদের অন্য ছেলেগুলা ক্লাস করতে কেন? এই যে ম্যাডাম যে পড়াই ফেলতেছে, হ্যাঁ, এই যে ম্যাডাম যে পড়াই ফেলতেছে, তোমাদের এগুলো তো রিভিশন দেওয়া লাগবে না? তোমরা পরীক্ষা দিবা না? তোমাদের অসুবিধা কি? তোমরা ক্লাস করতেছো না কেন? আমার সাথে কথা বলো। তোমরা মিউট করিও না, কথা শোনো। তোমরা ক্লাস করতেছো না কেন? স্যার আমরা করতেছি স্যার ক্লাস। একটা কথা বলো। হ্যাঁ, তোমরা তো করছো, তোমাদের অন্যান্য ছেলেপুলে যারা আছে তারা তো ক্লাস করতেছে না। তো অনেকগুলো না, অনেক ছেলেপুলে না তোমরা। তো এই যে 87 কি হয়, 100 জন তো হবে, 100 জন ভর্তি হয়েছো। স্যার অনেক এদের কিন্তু ভিতরে টাইম তোমরা থাকে, তো নেটওয়ার্কের প্রবলেম। স্যার আর ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া হয় না। আপলোডটা করবে। এখন তো স্যার কোশ্চেন দিয়ে ক্লাসগুলো আলোচনা ইউটিউবে আপলোড করতেছে। দেওয়া হয় না। তোমাকে আপলোড দিয়ে কি করবে? এটা তো কোশ্চেন নিয়ে ডিসকাশন, এটা নিয়ে আপলোড কি দিবে? এটা তো কোশ্চেন নিয়ে ডিসকাশন। স্যার অনেক সময় নেটের জন্য ক্লাস মিস হয়ে যায়, তো স্যার আমরা স্যার ক্লাসগুলো স্যার পাই না স্যার, পরে স্যার ইউটিউবে। চলে গেল। এখন বলো, তুমি তোমাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা বলো। এই যে বায়োকেমিস্ট্রিতে কোনো অসুবিধা আছে কিনা? এই যে তোমার বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজি, এই তিনটাতে কোনো অসুবিধা আছে কিনা বলো। একজন কথা মনিটর আছে নাকি? মনিটর, মনিটর কথা বলো, মনিটর। জি স্যার শুনতেছি স্যার। হ্যালো, খায়রুল,
হ্যাঁ, তো বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কি অসুবিধা এগুলো বলো। স্যার আমাদের সমস্যা নাই স্যার, আমাদের স্যার অস্পি ডিসকাশন চলতেছে এখন স্যার। হ্যাঁ, অস্পিড ডিসকাশন করতেছো, এগুলো করো, ঠিক আছে। এখন প্র্যাকটিক্যালি আসে ক্লাস করবানি। এখানে তোমরা যদি আসো, বুঝছো নি, তোমরা যদি 30 জন আসো, 30 থেকে 40 আসো, আমি তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। জি স্যার, আমরা রাজি। হ্যাঁ, তোমরা রাজি হলে তোমরা শনিবার থেকে তোমরা আমরা হোস্টেলে চলে আসো, হোস্টেলে চলে আসো, আসলে বুঝছো আমরা এখানে ক্লাস শুরু করে দেবো, প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবো। কথা ভার্চুয়াল ক্লাস বাদ দিয়ে আমি ইয়ার ভিতরে তোমাদের গ্রুপ করে, ছোট ছোট গ্রুপ করে তোমাদেরকে ক্লাস নেবো। আরো একটু দেখি, আমি আরো একটা সপ্তাহ দেখি, বুঝছো। হচ্ছে যে কি, ওই যে এখন তো করোনা ঠান্ডাতে একটা করোনা উপরের দিকে যায় কিনা আমরা আরেকটু দেখি, দেখার পরে তারপরে আমি ইয়া করবো, তোমরা মানসিক ভাবে প্রিপারেশন নাও। কথা হচ্ছে, তোমরা আস্তে আস্তে হোস্টেলের দিকে চলে আসো। আমি লাইব্রেরি খুলে দিচ্ছি, লাইব্রেরি তোমরা লাইব্রেরি পড়তে পারবা, লাইব্রেরিতে পড়তে পারবা। হ্যাঁ, আর তোমরা আসলে হসপিটালের আশেপাশে চলে আসো, তোমাদের উপকার হবে। হ্যাঁ, তোমাদের উপকার হবে। তোমরা 5-7 জন 10 জন তৈরি করে আসো, আমি তোমাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো, বুঝতে পারছো। তোমরা হোস্টেলের আশেপাশে চলে আসো, হসপিটালের আশেপাশে চলে আসো। আমি একটা সপ্তাহ দেখে সামনের সপ্তাহটা দেখি, আর তোমরা মানসিকভাবে রেডি থাকো প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য। আমি তোমাদেরকে নিয়ে আসবো ক্লাসে, বুঝছো, অ্যারেঞ্জ করবো। আর তোমাদের বন্ধুদেরকে বলো, সবাইকে বলো যে ক্লাস করার জন্য। আর কোনো ডিফিকাল্টি যদি লাগে, তোমরা আমার টেলিফোন নাম্বার জানো নাকি? আমার টেলিফোন নাম্বার জানো নাকি? জি স্যার। স্যার আছে, স্যার আছে স্যার আপনার নাম। হ্যাঁ, হ্যাঁ আছে। তোমরা ডাইরেক্ট আমাকে টেলিফোন করবা, আমি টেলিফোন নাও ধরি, হ্যাঁ, পরে আমি তোমাদেরকে রিং ব্যাক করবো। ডাইরেক্ট টেলিফোন ধরি না, আমার কাছে টেলিফোন না থাকে না, বুঝছো নি। এখন আর টেলিফোন নাই, আমি আপনাকে ফালাই দিয়ে এসেছি। তো আমি করবো, তোমাদের কোনো ডিফিকাল্টি হলে তোমরা তোমাদের ভিতরে আলাপ করবা, যে কোনখান থেকে কোনোটা পড়ানো যদি লাগে, কোনখানে কিছু যদি লাগে, তোমরা বন্ধুরা আলাপ করবা। আলাপ করে তারপর আমাকে তোমরা তোমাদের যদি ঢাকা মেডিকেল কলেজে কোনো বন্ধু যদি থাকে, এদের সাথে আলাপ করবে, এদের কি পড়াইতেছে, আমি তোমাদেরকে ওদের স্ট্যান্ডার্ডে পড়াইতে চাই। আমি কি কথা বুঝাতে পারছি না তোমাদেরকে? জি স্যার। আমি কি তোমাদের বুঝাতে পারছি কথা? জি স্যার, বুঝতে পারছি। তোমাদের কলেজের বন্ধু যদি থাকে আলাপ করবা, হচ্ছে তোমরা কোনো পিছিয়ে আছো কিনা, যেখান থেকে পিছিয়ে আসো তোমরা আমাদেরকে বলবা, আমি সেখানে তোমাদেরকে হেল্প করার, সাহায্য করার চেষ্টা করবো। আর আমি যেটা বলবো শুনো, তোমরা হোস্টেলে চলে আসো, আশেপাশে যে বাসা বসে নিয়ে ফাঁক ফোঁক করে ক্লাস থাকো, তোমরা যদি ক্যাম্পাসে আসো, আমি তোমাদের ক্লাস দেবো। আর তোমরা হোস্টেল নাই। তারপরের সপ্তাহ থেকে আমি দেখবো। আর তোমরা মানসিকভাবে রেডি থাকো। আর তোমরা যে ম্যাডাম যেগুলো পড়াচ্ছে সেগুলা যেখানে না পারো, সেটা ওইখানে ওই সময় বসে পড়ে ফেলবে। এখন প্রচুর সময় আছে, অল্প করে ধীরে ধীরে তাড়াহুড়া করার দরকার নেই। ধীরে ধীরে তোমরা পড়ো, ওখানে ওই সময় পড়ো, ওই বই নিয়ে পড়ো, যেখানে না বুঝো ওইটা জিজ্ঞাসা করো, কথা বুঝছো, ওইভাবে জিজ্ঞাসা করো, ঠিক আছে? ঠিক আছে। আর তোমাদের কোনো অসুবিধা হলে আমার সাথে ডাইরেক্ট টেলিফোনে কথা বলবা। এখন কোনো অসুবিধা আছে? স্যার আপাতত স্যার একটু স্যার ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিলে ভালো হয় স্যার। গত 17 দিনের ইউটিউবে ভিডিও স্যার আপলোড। যেগুলো দরকার সেগুলো আপলোড দিবে। হ্যাঁ, আর যেটা এগুলো তো একটা ডিসকাশন, এটা অফিস ডিসকাশন, এটা আপলোড কি দিবে? হ্যাঁ, এটা তো বসে বসে ম্যাডাম পড়াচ্ছে, এগুলা দেখো। হ্যাঁ, আর যেটা যেটা লাগবে এটা আমি আপলোড দেওয়াবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার আর একটু অসুবিধা আছে। কি?
স্যার আমাদের যে মালামাল গুলো হোস্টে পুরাতন ক্যান্টিনে রাখছিল, অনেকজনের টেবিল ভাঙা স্যার, অনেকজনের কিছু খুঁজে পাওয়া যায় না স্যার। আচ্ছা এখন তোমরা আসছো নেই, তোমরা কি ইয়াতে আসছো? জি স্যার, আমরা প্রায় অনেকেই চলে আসছি স্যার। তো ক্যামেরা কতজন আসছো? যাদের 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 অসুবিধা হয়েছে সেগুলো আমার সাথে তাদের কথা আসে আচ্ছা, আমার সাথে তাদের কথা বলো, কি কি অসুবিধা হয়েছে দেখি। আর তোমরা তো maximum যদি ইয়াতে চলে আসো, ওই যে পাশে যে বাসাতে চলে আসছো নাকি, মেসে আসতো নি? মেসে আসতো নি? মেসে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যারা তোমরা মেসে আসছো তোমরা আসে আমার সাথে কথা বলো, আর তোমাদের মেয়েরা যারা আছে তাদেরকে হোস্টেলে চলে আসতে বলো, আর আসে তোমরা আমার সাথে কথা বলো। শনিবারে আমাকে পাবা না, রোববার সোমবারের দিকে আমার সাথে আসে কথা বলো তোমরা। হ্যাঁ, তারপর আমরা বসে 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 কি সলিউশন করবো, ঠিক আছে? জি স্যার। ভাই ভালো আছেন নি? আর ভালো ভাই, এত দেরি করে রেসপন্স দিলে সারা দুনিয়ার সামনে হইলে সেটটা যাইল লোক। মনে করেন ক্লাস ক্যাপ্টেন যে থাকে উনি তো রেসপন্স দিলে ভালো হয়। তাহলে আমরা ছিলাম কোথায়? HB1C তে ছিলাম আমরা। HB1C টা হচ্ছে নন এনজাইমেটিক কন্ডেনসেশন অফ দ্য প্যানক্রিয়াটিক, সরি, নন কন্ডেনসেশন অফ দ্য গ্লুকোজ টু দ্য বিটা ক্লোবিন চেইন অফ অ্যাডাল্ট হিমোগ্লোবিন। ঠিক আছে, অ্যাডাল্ট হিমোগ্লোবিনের সাথে নন এনজাইমেটিক কন্ডেনসেশন হবে বলে এটার একটা নরমাল ভ্যালু যদি পারো সময় পাও পাশে দিয়ে দিবা। কিভাবে এটা প্রগনোসিস, হাউ ডাজ ইট হেল্প উইথ দ্য প্রগনোসিস অফ দ্য ডিজিজ, কিভাবে হেল্প করে এটা? HbA1c দিয়ে আমরা কয় মাসের গ্লাইসেমিক কন্ট্রোল বুঝতে পারি? কতদিনের? HbA1c ম্যাম 8 to 12। হিমোগ্লোবিন কই থাকে? কালকেও বলছি, হিমোগ্লোবিন থাকে আরবিসির মধ্যে। আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। সো হিমোগ্লোবিন A1c করলে আমরা অন এন এভারেজ একটা 3 থেকে 4 মাস একটা গ্লাইসেমিক কন্ট্রোল পেশেন্টের বুঝতে পারি। তাইলে এটা দেখলে তো তুমি বুঝতে পারো যে একটা ডায়াবেটিক পেশেন্টকে তুমি ওষুধ দিছো অথবা ইনসুলিন দিছো একটা ডোজে, যেমন ধরো হয়তো বা 6 করে দিছো, বা যেভাবেই দিছো একটা ডোজ তুমি শিডিউল করে দিছো। তো তুমি যদি 4 মাস পরে তার HbA1c করো এবং সেটার ভ্যালু দেখে তুমি একটা ইন্টারপ্রিটেট করতে পারবা যে পেশেন্ট তোমার ড্রাগে রেসপন্স করতেছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রগনোসিস দেখি। লিপিড প্রোফাইল তোমরা পারবা ওই একই, দেখো BMI ক্যালকুলেশন, ডিসলিপিডেমিয়া, লিপিড প্রোফাইলের নরমাল রেঞ্জ গুলা। এটা কি জিনিস? নেম দ্য কন্ডিশন হুইচ অফ দ্য প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড ডেফিসিয়েন্সি ইজ রেসপন্সিবল ফর সাচ, নেম দি আদার ডেফিসিয়েন্সি স্ট্যাটাস অফ সেম ফুড। বলো এটা কি? ম্যাম জেরুসালমিয়া। জেরপ্থ্যালমিয়া। এটা কোন প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড ডেফিসিয়েন্সির জন্য হয়েছে? ভিটামিন এ। ভিটামিন এ রিচ ফুড। ভিটামিন এ তো না, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয়েছে নাকি? ভিটামিন ডেফিসিয়েন্সি ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়েছে। এবং আদার ডেফিসিয়েন্সি স্ট্যাটাস কি আছে? ওই যে ওকুলার, এক্সট্রা ওকুলার। ঠিক আছে, এইভাবে লিখবা। এই যে থাইরয়েড হরমোন, অ্যানায়ন গ্যাপ, প্রোটিন ইউরিয়া, এগুলো পারবা তোমরা। এই যে এটা কি? এই যে দেখো এটা কি কি? ম্যাম এটা ক্যারাটোমেলেশিয়া। এটা এটা তো আমার কাছে এই যে এখানে এটা হচ্ছে বিটার স্পট। ও
অথবা কনজাংটিভাল জেরোসিস হতে পারে। এটা হচ্ছে এই যে এটা এই স্পটটা, এটা বিটার স্পট না, এটা ভিটামিন এ ডেফিসিয়েন্সির প্রশ্ন। তোমরা একটু শোনো, যেমন ধর আমি কোয়াশিওকরের ছবি দেখাইছি, মেরাসমাসের কিন্তু কোনো ছবি দেখাইনি। দেখাইছি? হাইপোথাইরয়েডিজমের ছবি দেখাইছি, হাইপারথাইরয়েডিজমের কিন্তু কোনো ছবি দেখাইনি। হ্যাঁ, তারপরে এই যে রিকেটের ছবি দিয়ে দিতে পারে তোমাদেরকে। সবগুলা ছবি আমাদের কাছে নাই। আমাদের হাতে অস্পি আসছে তো খুব মানে জাস্ট একটা পরীক্ষা গেল। মানে তোমাদের সিনিয়ররা জাস্ট কলেজে অস্পি দিল। এর আগে তো সেন্ট্রালি অস্পি ঠিক হয়ে আসতো না, এর আগে তো সেন্ট্রালি অস্পিটা আসতো। তো আমাদের কাছে মানে আমরা ওই একটা পরীক্ষার জন্য এগুলা তৈরি করছিলাম। তো তোমরা তোমাদের পড়ার মধ্যে ছবিগুলা কিন্তু দেখবা, যেমন রিকেটের ছবি আসতে পারে, সব জিনিসের তো আবার ছবিও থাকেও না। তারপরে ভিটামিন এ ডেফিসিয়েন্সির এই যে অনেকগুলা ফর্ম আছে, হ্যাঁ, কর্নিয়াল আলসার, তারপরে হচ্ছে ক্যারাটোমেলেশিয়া, অত ডিফিকাল্টে যাবে না, বেশিরভাগ সময় জেরপ্থ্যালমিয়াই দেয়। তারপরে ধরো এই যে বিটার স্পট, এটা বোঝা যাচ্ছে দেখে এটা হচ্ছে বিটার স্পট। তো এগুলো যে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়, এইটার একটা ছবি, এইগুলা পড়বা। তারপরে মেরাসমাসের ছবিটা একটু দেখবা। এখন গুগলে ঢুকলে অনেক ইমেজ পাওয়া যায়। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজমের ছবি দেখবা। যখন তোমার কাছে মনে হবে যে এইটা থেকে একটা ছবি আছে, মানে দেখানোর মতো একটা ছবি আছে, সেই ছবিটা দেখবা। আহ ওরা ওই যে ওরা কোত্থেকে ছবি দেয়, ওরা ওই গুগল থেকে ছবিগুলা দেয়, ছবিগুলো আপলোড করে এই প্রশ্নগুলা দেয়। তারপরেও যদি বেশি ডিফারেন্স কিছু থাকে সেটার জন্য তো আমরা আছি। এই এই পর্যন্ত বোধহয় ছবি আর নাই ছবি। এই কয়েকটা ছিল আমাদের কাছে অস্পি। আর যেহেতু তোমাদের ভাইবার দিনেই অস্পি হবে, ভাইবার দিন এখন তো ভাইবার দিনই অস্পি হবে। সো পড়াশোনা পারবা ইনশাল্লাহ, প্রশ্নগুলা পারবা, কোনো সমস্যা নাই। খালি মাথা ঠান্ডা রেখে আনসার করতে হবে। যারা নিয়মিত পড়াশোনা করে তাদের জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু যারা ফাঁকিবাজ পড়ো নাই সারা বছর তাদের জন্য তো অবশ্যই সমস্যা হবে। যে প্রশ্নগুলা পাইছো এগুলা কয়েকজন মিলে গ্রুপ করে সুন্দর করে আনসার তৈরি করো। আর যে জিনিসগুলা ডেফিসিয়েন্সি আছে, যেমন ধরো ম্যারাসমাসের একটা ছবি বা হাইপারথাইরয়েডিজমের একটা ছবি, হ্যাঁ, এই ছবিগুলাকে একটু কালেক্ট করে তোমরা পড়ো। ইনস্ট্রুমেন্ট গুলার নাম লিখো, ইনস্ট্রুমেন্ট গুলার ইউজ লিখো, এভাবে একটা শিট বানায় ফেলো। প্র্যাকটিক্যাল গুলা খুব ভালোভাবে পড়ো। তোমাদের ম্যাডামের ক্লাসের সময় হয়ে গেছে, আজকে থাক তাইলে এই পর্যন্ত। আবার পরের ক্লাসের আগে আমি যোগাযোগ করবো যে কি পড়াবো। হ্যাঁ, ভালো থাকো সবাই।